ডাকা হতো আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, সুন্দর নামে তাকে ওপরে ডাকা হবে। তার বাড়ি যারা ভালো আত্মা হবে তাদের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে নিয়ে যাওয়া হবে। যদি কালে বেঈমান হয়, যদি কালে নাস্তিক হয়, যদি কালে জালেম হয়, তাহলে যখন তার কাছে মালাকুল মাউত চলে আসবে, আর মালাকুল মাউত যেন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, মালাকুল মাউত যেন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, এতটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, সেই বেঈমান কিন্তু মালাকুল মাউতকে দেখেই যেন হতভম্ব হয়ে যাবে। মালাকুল মাউতকে দেখা মাত্রই যেন তার ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তখন তার আত্মাটি কিন্তু বের হতে চাইবে না, তার আত্মাটি যেন পালাপালি করবে। আর মালাকুল মাউত তখন তাকে টেনে 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 তার আত্মাটিকে বের করা হবে। কিন্তু মালাকুল মাউত পশ্চিমকালেও তা কোনোদিন ছেড়ে দেবে না। পৃথিবীর মানুষ ভালো করে শুনে, মালাকুল মাউত ঈমানদারের নিকটে যখন চলে আসবে তখন সুন্দর আবায়ন, সুন্দর আকৃতি নিয়ে আসবে। সেই জায়গাতে মুমিনের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য। আর বেঈমানের অবস্থা সে দেখে ভয় খাবে, ভীত সন্ত্রস্ত হবে, ভয় পালাবে, কিন্তু আর কোনো উপায় নাই। তারপরে আমরা বর্তমান মানুষ মরণ থেকে বাঁচার নিষ্কৃতি চাইছি। কেমন করে মরণ থেকে বাঁচব? একটা কথা ভালো করে শুনে, মরণ এমন একটা সাবজেক্ট, পৃথিবীর মানুষ যদি মনে করে, একজন দার্শনিকের কথা বলছি, ভালো করে শুনে, পৃথিবীর মানুষ যদি মনে করে যে মরণ থেকে বাঁচবো, তাহলে পশ্চিমকালে মরণ থেকে বাঁচতে পারবে না। ভালো করে শুনেন, পৃথিবীর মানুষ যদি মনে করে মরণ থেকে বাঁচবো, তাহলে পশ্চিমকালেও বাঁচতে পারবে না। আর যদি কালে মানুষ মনে করে জাহান্নাম থেকে বাঁচবো, তবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কেমন? আর আজকে আমাদের সমাজের ভিতরে কথাটা উল্টে গিয়েছে। বর্তমান মানুষ যতটা মরণ থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। তার মানে কি বুঝতে পারলেন? মানুষ যতটা চেষ্টা করে মৌত থেকে বাঁচার, ততটা চেষ্টা করে না জাহান্নাম থেকে বাঁচার। কেমন? একজন ব্যক্তি 50 থেকে 60-70 বছরে যারা উপনীত হয়ে গিয়েছে, এমন এমন অসুখ হয়েছে সে আর বাঁচবে না, মনে হয় যেন বেঁচে যাব। এজন্য বিশ্বনবী বলেছেন, আদম সন্তান বুড়িয়ে যায়, কিন্তু তার দুইটা জিনিস পশ্চিমকালও কখনো বুড়ায় না। আদম সন্তান বুড়িয়ে যায়, পশ্চিমকালে তার দুইটা জিনিস বুড়ায় না, বার্ধক্য হয় না। তারপরে সে মনে মনে ভাবে, 1 নাম্বার যেন আমার সময়টা যেন আরো লম্বা হয়ে যায়, আমার হায়াতটা যেন আরো বেড়ে যায়। চাচার বয়স যখন 80 বছরে যখন পা দিয়েছে, এমন অসুখ হয়েছে সে আর কিছুক্ষণ মনে হয় বাঁচবে। বেটাকে বলছে, বেটারে, ভাতিজারে, তাড়াতাড়ি করে আমাকে যেন মালদায় মেডিকেলে ভর্তি করা হোক। মালদায় মেডিকেলে নিয়ে যাওয়া হলো। মালদা বলছে, না এখানে হবে না, কলকাতা নিয়ে যাও। কলকাতায় যখন ভর্তি করা হলো, তখন বড় সার্জেন্ট রেফার লিখে দিল, না সঙ্গে সঙ্গে এখনই যেন তাকে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হবে। ব্যাঙ্গালোর বলছে, না এখানে হবে না, রেফার করে অতি সত্বর তোমরা টিকিট করে, প্লেনে টিকিট করে লন্ডন আমেরিকা চলে যাও, নচেত তোমার আব্বা যেন ভালো হবে না। ভালো তো হবে না, কিন্তু তার আশা আরো বাঁচবো, যেন সুস্থ হয়ে যায়, যেন ভালো হয়ে যায়। কেন কথাটি আনলাম? একটা মানুষ মরণ থেকে বাঁচার জন্য মালদা গেল, মালদা থেকে কলকাতা, কলকাতা থেকে চলে গেল ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে আমেরিকা, লন্ডন পর্যন্ত যায়। কিন্তু হতভাগা মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য তার 3 হাত দূরে যার
মসজিদটা রয়েছে রাস্তার ওপারে, কোনোদিন যেন মসজিদে পা দিল না। লোকটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, মসজিদে যদি চলে যেত, লোকটা জাহান্নাম থেকে বেঁচে যেত। লোকটা বাঁচার জন্য আমেরিকা যায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য তার বাড়ির গ্রামের মসজিদটাতে পা দিল না। এই জন্য দার্শনিক বলেছেন, মানুষ যদি চেষ্টা করে মরণ থেকে বাঁচবো না, না না, পশ্চিমকালেও কেউ কোনোদিন মরণ থেকে বাঁচতে পারেনি, তোমরাও পারবে না। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে জাহান্নাম থেকে মানুষ বেঁচে যেতে পারবে। কিন্তু বর্তমান মানুষ মরতে ভালো লাগে না, মরতে স্বাদ লাগে না, মরতে চাই না। এটাই আমার আল্লাহ বলেছেন কোরআনের আয়াত সূরা জুমার 7 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ বলেছেন তারা মরণকে চায় না, তারা মরণকে কামনা করে না, মরতে চায় না। কেন? তাদের কৃত কর্মের কারণে, তাদের হাতে কামাই করার ফল। তার মানে আমরা যা পাপ করেছি, গুনাহ করেছি, আমাদেরকে যেন মরণকে যেন ভালো লাগে না। মরণ এমন একটা সাবজেক্ট যে বর্তমান মানুষ এখন মরতে চায় না। আমার দিকে লক্ষ্য করেন, কেমন মানুষ মরতে চায় না? মানুষ মরতে কেন চাই না? আমার দিকে দেখেন। ধরেন আব্দুল সাত্তারের 2টা ছেলে, আব্দুর রহমান আর আব্দুল্লাহ। তো বড় ছেলেটা আব্দুল্লাহ এতটা জ্বর, খুব ভালো করে শুনে, আব্দুল্লাহকে প্রচুর পরিমাণ জ্বর, আর আব্দুর রহমান সুস্থ আছে। তা আব্দুল সাত্তারের স্ত্রী আব্দুল্লাহর মা খুব সুন্দর করে একবারে দুধ দিয়ে, চিনি দিয়ে, আরো কিছু কাজু কিশমিশ দিয়ে খুব সুন্দর করে পায়েস রান্না করেছে। ভালো করে বুঝুন, এত সুন্দর পায়েস আর এতটা সেন্ট করছে। আব্দুর রহমান সুস্থ শরীর, খায়। ওর মাকে বলছে, মা কত সুন্দর হয়েছে পায়েসটা, খুব ভালো লাগছে। নাম করছে আর বলছে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে পায়েসটা। আর আব্দুর রহমান বারবার খাচ্ছে। কিন্তু আব্দুল্লাহকে এতটা জ্বর, মানুষকে জ্বর হলে তার জিহ্বা তিতা হয় না, হয় না? হ্যাঁ না বলেন না জি? হয় হয়। এই আব্দুল্লাহকে এতটা জ্বর হয়েছে, জিহ্বা তিতা হয়ে আছে। এই তিতার কারণে, জ্বরের কারণে তাকে এত সুন্দর পায়েস ভালো লাগে না। আব্দুর রহমান পেট ভরে খায় আর বারবার নাম করে, আর আব্দুল্লাহ একবার নিয়েও যায়, ভালো লাগে। কেন? কারণটা কি? তার মানে আব্দুল্লাহ যেন অসুস্থ অবস্থায় আছে, জিহ্বা তিতা হয়ে আছে, জ্বর হয়েছে, তাকে পায়েস, এত সুন্দর পায়েস যেন ভালো লাগে না। আর আব্দুর রহমানকে যেন ভালো লাগে। নবীর সাহাবীরা তারা যেন মরণকে চেয়ে নিয়েছে। আব্দুল উজ্জা, তার নাম হলো আব্দুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এমনকি কিছুই যেন আনতে পারে নাই। শরীরে যেন তার মায়ের কাছ থেকে একটা ছেঁড়া কাঁথা, যেন তার লজ্জা স্থানটা যেন ঢাকা আছে। নবীজি তখন মসজিদ নববী থেকে বের হয়ে দেখলেন, কে না তো, তোমার নাম কি? আব্দুল উজ্জা। নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ। কিছুদিন যাবৎ চলাকালীন তার যেন একটা যুদ্ধই তামাম বেজে গেল, যুদ্ধ হবে। সাহাবীদেরকে নবীজি বলেন, সাহাবীরা তোমাদের কাছে যা অর্থ সম্পদ আছে, মাল আছে, তোমরা বাইতুল মালে জমা করো, যুদ্ধের যেন এই বাইতুল মাল জমা করো, যুদ্ধতে যেতে হবে। এই জন্য সাহাবীদের কাছে যা ছিল, মহিলারা দান করলো, পুরুষরাও দান করলো। এইভাবে দান করতে করতে সমস্ত সাহাবী তখন দান দিতে আরম্ভ করে দিল। আর আব্দুল উজ্জা, আব্দুল্লাহ যত নতুন ঈমান এনেছে, আর ঈমান আনার কারণে তার কোনো রকম কোনো ধন সম্পদ নাই, এমনকি তার পুরো শরীরটা ঢাকার মতন কোনো কাপড় নাই। এই রকম একজন সাহাবী, তিনি যখন কোনো রকম কিছুই বাইতুল মালে দান করতে পারছেন না, তখন নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আমি তো নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি জায়গা জমি টাকা পয়সা ধন সম্পদ যেন আমি কিছুই যেন আনতে পারে নাই। সবাই তো সাহাবীরা সমস্ত কিছুই দিল, আর আমি আব্দুল্লাহ কি যেন দিব, আমার কিছুই নাই। আল্লাহর নবীকে আব্দুল্লাহ
বলছেন আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেব। তার মানে সাহাবীরা মরণকে চেয়ে নিয়েছে আর দুনিয়ার মুখে লাত মেরে দিয়েছে। আর আমরা বর্তমান মানুষ, আজকে আমরা মরণকে আমরা ঘৃণা করি, আর সাহাবীরা যেন মরণকে চেয়ে নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা দোয়া করতেন, আল্লাহ আমার যেন শহীদি মওত হয়। তিনি শহীদ মওত হওয়ার জন্য তিনি মরণকে চাইতেন। তার মানে সাহাবীরা মরণকে চেয়েছে আর আমরা মরণটাকে যেন ঘৃণা করেছি। কেন? মরণকে ভালো লাগে না কেন? এটাই আমার আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। তারা মরণকে চাইবে না, মরণকে কামনা করবে না। কেন? তাদের ঘৃণিত কর্মের কারণে তাদেরকে মওতটাকে যেন ভালো লাগবে না। ওই যে আব্দুল্লাহকে জ্বর হয়েছে, এই জন্য তাকে পায়েস ভালো লাগে না, তার এতটাই জ্বর। আর আজকে আমাদের সমাজের ভিতরে মরণকে কারণে এত ঘৃণা করছে, মরতে চাই না। ওর ডানে বামে সামনে পিছনে ওর যতগুলো আছে সব শুধু পাপ আর পাপ। যদি আমার আপনার যদি বুঝতে পারেন যে আমার 40-50 বছর কাটিয়ে দিলাম, আপনি আমি যদি চিন্তা করি একবার আমার জীবনে কত ওয়াক্তের সালাত ছুটে গিয়েছে, কত সিয়াম ছুটে গিয়েছে, এই অবস্থায় যদি আপনার টেনশন হয় তাহলে আপনার এই পাপের ভাগটা বেশি হয়ে যাবে। তো আপনার এই কৃত কর্মের কারণে মরণকে আর ভালো লাগবে না। এবার দেখেন ছোট্ট করে একটা উদাহরণ দিব, তারপরে এইদিকে দেখেন মরণকে কেন ভালো লাগে না। ধরেন আপনাদের ইসলামপুরে আব্দুর রহমান যাবে বোম্বাই, 1 মাসের সফর বোম্বাই যাবে। এই জন্য সমস্ত সফরের কাপড় চোপড় যা আছে, চার্জার মোবাইল যা আছে সব কিছুকে সারা রাত কেন ব্যাগের ভিতরে লেদারে সব সামান রেডি করছে। কেন? তার কালকে সকালে সফর শুরু হবে বোম্বাই, এই জন্য তার লেদারে সামান রেডি করছে। ভালো করে দেখেন, সকালে শামসিতে ট্রেন আছে 5টার সময়, 7:30টার সময় কুলিক এক্সপ্রেস আছে। তো ওর ছেলেকে বলছে আব্দুল্লাহ আমাকে একটু রেখে আসবে সকালে। তো আব্দুল্লাহ তাকে রাখতে গেছে তার আব্বাকে, গিয়েছে ফজর পর, স্টেশন গিয়ে দেখছে 6:30 বাজছে আর আসবে ট্রেন 7:30টায়, 7:45টায়। তার মানে 1 ঘন্টা এখনো লেট আছে। তখন আব্দুর রহমান বলছে যে আল্লাহ এত তাড়াতাড়ি চলে এলাম। সে মনে মনে ভাবছে আর আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ যদি কালে ট্রেনটা 7:30টায় না আসে, 6:30টায় যদি চলে আসে খুব ভালো হয়, 1 ঘন্টা আগে কলকাতা চলে যাব। ভালো করে শুনেন কথাটা, একটা কেটে গেলে বুঝতে পারবেন না। 7:30টায় যেন না আসে, 1 ঘন্টা আগেই যেন চলে আসে। কাউন্টার গিয়েছে, কাউন্টারে গিয়ে টিকিট কাটবে। টিকিট কাটতে গিয়ে দেখছে পকেটে হাত পড়ছে, তো টাকার ব্যাগটাই নাই। আর যখনই টাকার ব্যাগটা নাই তখন ওর বেটাকে বলছে আব্দুল্লাহ তাড়াতাড়ি যাও বাড়ি, ওই যে তোষকের তলে বিছানার তলে তোষকে টাকার ব্যাগটা ভরে তাড়াতাড়ি নিয়ে এসে। তখন ওই আব্দুর রহমানের মুখ থেকে আবার বেরোচ্ছে আল্লাহ ট্রেনটা যেন 7:30টায় না আসে, 8:30টায় আসে। ভালো করে কথাটা বুঝে। তার মানে যার মুখ দিয়ে বের হয়েছিল 1 ঘন্টা আগে আসুক, আর ওর মুখ দিয়ে বের হচ্ছে 1 ঘন্টা পরে আসে। কেন? এখন যে বোম্বাই সফর শুরু করবে, তার আমল বোম্বাই শুরু করবে, তার যতগুলো সামান এখন রেডি হয়নি, টাকাটা তো নাই, মেনটাই তো নাই টাকাটা। অনুরূপ আজকে আমাদেরকে মানুষের মওতকে ভালো লাগছে না। কেন? আমরা যে পরকালের সফর গমন করব কবর দিয়ে, তা আমাদের আমলের ব্যাগটাই তো ফাঁকা হয়ে আছে। হ্যাঁ, এই আমলের ব্যাগটা ফাঁকা হওয়ার কারণে আমাদেরকে মরণটাকে ভালো লাগে না। বলছে আল্লাহ যেন 10 বছর পর হয়। হ্যাঁ, বুঝতে পারলেন? এটাই আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। তারা মরণকে চাইবে না, কামনা করবে না। কেন? তাদের এই পাপের কারণে, কৃত কর্মের কারণে। কিন্তু আল্লাহ সব জানে, খুব সতর্ক সাবধান। যাই হোক আর লম্বা করছি না। মসজিদের উন্নতি কল্পে জলসা না অবনতি কল্পে? কি বলছেন আপনারা? উন্নতি কল্পে। তো এইভাবে বসে থাকলে উন্নত হবে না, পকেটে হাত ভরতে থাকবে। আপনাদের কাছে আমার অনুরোধ, মসজিদ কেন্দ্রিক জলসা আপনারা সবাই জানেন, নতুন করে আর ইস্তাহার ছাপাতে হবে না। ইনি 500 টাকা দিয়েছেন, তার স্ত্রী মারা গিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উঠাউটি করবেন না। মসজিদের জন্য 10,000 টাকা কে আছেন? আল্লাহর গোলাম। সবার কাছে আমার অনুরোধ, মসজিদের জন্য যে যা পারবেন
যারা মোটা অঙ্কের আছেন একটু দেন আল্লাহর রাস্তায়। মসজিদ এমন একটি জায়গা, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। নবীজি বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, তার ভিতরে তিনটা আমল ছাড়া, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল ছাড়া। তার ভিতরে এক নম্বর হলো সদকায়ে জারিয়া, যারা মাদ্রাসায় মসজিদে দান করবে। এই মসজিদ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি যেন মারা যাবেন, কবর শহীদ হয়ে থাকবেন, কবরস্থ হয়ে যাবেন, সেই জায়গাতে যেন শুয়ে শুয়ে যেন নেকি পৌঁছাতে থাকবে, তাকেই বলা হয় সদকায়ে জারিয়া। এই মসজিদের জন্য যারা দান করবে তাদের সওয়াব আল্লাহ রাসূল বলেছেন যে কবরে শুয়ে শুয়ে পাবে। এর মতন আর ভাগ্যবান কে আছে? কে আছেন আল্লাহর গোলাম? নাম্বার 2, আমার পাশেই বসে আছে মাওলানা ইনামুল হক মাজহারি সাহেব, আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল, 1000 টাকা আড়াইশো। তো ইনি আমার শিক্ষক, আমাকে যা শিক্ষা দিয়েছে আপনাদের সম্মুখে আলোচনা করছি। নেকি হবে না গুনাহ হবে? আর কথা বলেন না, নেকি হবে? হবে না? হবে না? হবে। তো মাওলানা সাহেব ভাগ পাবে। আপনারা শুনলেন, আমল করলেন, নেকি ভাগ পাবে মাওলানা। এটাই বলা হয়েছে সদকায়ে জারিয়া আও ইলমিন ইনতাফাউ। কত বড় ভাবছেন যে মাওলানারা কি করছে না? কত বড় বড় আপনাদের এই মাওলানা সাহেব, কত বড় বড় আলেম, নাম কি ভুল, আব্দুল ওয়াহাব রহমানী সাহেব মারা গেছেন। কত ছাত্র তার দুনিয়াতে বেঁচে আছে এখনো, মাওলানা সাহেবের সময় তার ছাত্র শিক্ষা গ্রহণ করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সব সদকায়ে জারিয়া কবরস্থানে যাচ্ছে, সব পৌঁছাচ্ছে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মানুষ মারা যায় কিন্তু তার তিনটা আমল বন্ধ হয়ে যায় না। তার ভিতরে একটা হচ্ছে এই দান, সদকায়ে জারিয়া। মসজিদের উন্নতি কল্পে কেন আপনাদেরকে বলতে হবে? মসজিদের জন্য আমি এতক্ষণ আলোচনা করলাম, তারপরে আপনাদের পকেটে ভরতে এতক্ষণ দেরি হয়? আল্লাহ রাস্তায় দেন তাড়াতাড়ি, যার কাছে যা আছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিক, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মোটা অঙ্কের কি আছেন 10,000 টাকা দেনওয়ালা? আল্লাহর গোলাম কে আছেন? আল্লাহর গোলাম, তাড়াতাড়ি চটচট করে তাড়াতাড়ি চলে আসে। আপনাদেরই মসজিদ, কেন আপনাদেরকে বলতে হবে? আর কেন নতুন ভাবে হাদিস বলতে হবে যে দান দিলে নেকি পাবে? কতদিন শুনেছেন জি? তাড়াতাড়ি দেন, 500 করে দেন, 1000 টাকা করে দেন। মা বোনেরা, রামপুরা থেকে তব সাহেব 10 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই? আর 10 বস্তা কে দিবেন? আল্লাহর গোলাম। মসজিদের জন্য রড কে দিবেন, বালি কে দিবেন, পাথর কে দিবেন? কেউ নাই? চাবি পাওয়া গেছে, আপনি বলে দিন। একটা চাবি পাওয়া গেছে বাইকের, যার হবে নিয়ে যাবে। আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন? 1000 টাকা, 5000 টাকা, সব 100 টাকার পাঠিয়েছি। মসজিদ চাঁতেই হবে যে, এক বস্তা সিমেন্টে পাকার মসজিদ হবে? কি নাম আপনার? আবুল হোসেন, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, যে আল্লাহ তার দান করেছে আল্লাহ তুমি তাদের আহল পরিবার বরকত দাও, তাদের মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আমি মরে গেলে তোরে শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া
অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। লহুবার আশায় বেঁধে রাখে সকলে আচলে আপন জনে, ভেবে নেবে তারা আমাকে আর কিছু দিতে পারিবে না। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আশার যাওয়ার আশা, যাওয়ার আশা, আশার যাওয়া দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিষ্ঠার নাই কোনো খোঁজ। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। যাই হোক, দান চাইলাম মসজিদের উন্নতি কল্পে, দিল সব 100 টাকার নোট বোঝ করে দিচ্ছে। টিনের হবে ভাবতে পারছেন? দেন আল্লাহর গোলাম, একটা মোটা অঙ্কের কেউ নাই 10,000 টাকা দিনে বলা? যে ছেলেটা কালকে মাদ্রাসা মারা গেছে, আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি মা বাবা দুটা পড়া মালিক টাকা দিয়ে হরিপুর থেকে ইসলামপুরে 2টা কোরআন দান করেছেন আর একজন 1100 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। দেখেন, দানের কথা যখন বললাম সব 100 টাকার বেশি আর বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 1344 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, আমার উম্মত আমার পরে শিরক করবে এই ভয় আমি করি না। জি আচ্ছা আচ্ছা। আরো একজন 100 করে 2জন 200 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার। আরেকজন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে। আল্লাহুম্মা আমিন। নোমান ডাক্তার 200 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। আমার পরে আমার উম্মত শিরক করবে এই ভয় আমি করি না। আমার সব চাইতে বড় ভয় হয়, বড় আশঙ্কা হয়, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। আমার পরে আমার উম্মত পৃথিবীর ধনের সম্পদের পিছনে প্রাচুর্যের লালসায় ধন সম্পদের প্রতিযোগিতায় এরা নেমে যাবে। কেমন?
বাড়ি আর বাড়ি, টাকা পয়সা ধন সম্পদ কার ছয়তলা হলো? 1000 টাকা একজন দান করেছেন বেনামি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও, আল্লাহুম্মা আমিন। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় পড়ে যাবে আমার উম্মত, কার 5 তলা বাড়ি এসে ওটাই দেখবে আমার কখন হবে, ওর টাইলস হলো মার্বেল হলো আমার কখন হবে, ওর স্কার্পি হলো আমার কখন হবে, এই নিয়ে মানুষ দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় নেমে যাবে। তিরমিজিতে একটা হাদিস আছে, 2328 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু যায়আতা, তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না, দুনিয়ার প্রাচুর্যের এই ধন সম্পদ তোমরা গ্রহণ করো না। কেন? আল্লাহ রাসূল নিষেধ করলেন দুনিয়ার সম্পদ গ্রহণ করো না। কেন নিষেধ করলেন? ফাতারগাবু ফিদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেন যখন তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করবে তখন তোমরা দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ায় আসক্ত হয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন দুনিয়ার সম্পদের কামনা করিও। যারা চালাক হবে তারা বলবে যে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, হাসানা দেন, কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন। আল্লাহ এক জায়গাতে বলেছেন, কিছু মানুষ আছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিছু মানুষ আছে তারা বলে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়া দান করেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা দেন, সম্পদ দেন। তো আল্লাহ কি বলছেন জানেন? সূরা আলী ইমরানের 145 নম্বর আয়াত। তো আল্লাহ বলছেন, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে আল্লাহ তাদেরকে দুনিয়া দান করবেন। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে আল্লাহ তাদেরকে আখিরাত দান করবেন। যারা শুধু দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে, আল্লাহ বলছেন, আল্লাহর কোরআনের আয়াত, কোনো সন্দেহ নাই, তো আল্লাহ বলছেন আমি তাকে দুনিয়া দেব। আর দুনিয়া দিলে কি হবে? ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার আখিরাতে কোনো অংশ মিলবে না, সোজা কথা। আর যারা চালাক হবে, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী নবীজিকে এসে বলছেন, আল্লাহর নবী, সব চাইতে বুদ্ধিমান ঈমানদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে বুদ্ধিমান মুমিন। ভালো করে বুঝেন, সব চাইতে চালাককে, সবা সর্বদা মরণকে বেশি চিন্তা ভাবনা করবে সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে বুদ্ধিমান মুমিন। আল্লাহ রাসূল 2 নম্বরে বললেন, দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন, দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে সে রেডি করে নেবে। এটাই একজন জ্ঞানী ব্যক্তি, তার নাম হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, দুনিয়াটা হলো আখিরাতের চাষের জমি, দুনিয়াটা হলো আখিরাতের চাষের জমি। তোমরা দুনিয়াতে থেকে আখিরাতের ঘর অনুসন্ধান করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কসাসের ৭৭ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা দান করেছি তা খেতে তোমরা অনুসন্ধান করো, পরকালের জন্য গৃহ অনুসন্ধান করে না। আল্লাহ বলছেন যেই ব্যক্তি চালাক হবে দুনিয়াতে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দিবে। আর একটা প্রমাণ সূরা হাশর 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত আখিরাতের জন্য অগ্রিম কিছু আমল রেডি করা, পাঠিয়ে দেওয়া। এটা হচ্ছে প্রত্যেকের উচিত। আজকে আমরা মানুষ দুনিয়া 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 নিয়ে পড়ে আছে, এই সামান্য দুনিয়ার লোভে আমরা পড়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রত্যেকটা নবীর উম্মতের কোনো না কোনো ফিতনা ছিল। ভালো করে শুনেন, প্রত্যেকটা উম্মতের কোনো না কোনো ফিতনা ছিল। আর নবীজি বলছেন আমার উম্মতের সবচাইতে বড় ফিতনা, ওয়া ফিতনাত উম্মতি মাল, আমার উম্মতের সবচাইতে বড় ফিতনা হচ্ছে মাল। এই ধন সম্পদ এর পিছনে এরা পড়ে থাকবে, এটা হচ্ছে আমার উম্মতের ফিতনা। বক্তা চলে এসেছে, আর লম্বা করব না। হরিশ্চন্দ্রপুর থেকে আব্দুর রহমান মিরাজি সাহেব, প্রধান বক্তা আব্দুর রহমান বিন দেলোয়ার। সবচাইতে সুন্দর সুন্দর নাম আর বক্তা খুব সুন্দর সুন্দর আপনাদের সম্মুখে হাজির। এখান থেকে আমার আলোচনা ইতি করছি। আল্লাহ যতজন মানুষ স্টেজে মসজিদের জন্য যারা দান করেছে, আল্লাহ তুমি তাদের সকলের দানকে সাগর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো। আল্লাহুম্মা আমিন। যারা এখনো বেনামাজি হয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজার শুক্রিয়া মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবকে তিনার বক্তব্য পেশ করার জন্য। আপনারা যদি মওতকে স্মরণ করতে পারেন তাহলে আপনাদের ইহকাল ও সফকাল কামিয়াব হয়ে যাবে। যিনারা এখনো বাইরে এদিক ওদিক ঘোরাফেরা করছেন তিনাদেরকে আবার বলছি, বারবার অনুরোধ করছি আপনারা
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين